নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল লেটেস্ট জব নোটিফিকেশনে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলছি টিআরবিটি থেকে প্রকাশিত পোস্ট গ্রাজুয়েট টিচার STPGT 2025 এর সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। যে সকল ছাত্রছাত্রীরা ত্রিপুরাতে শিক্ষক হতে চান তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন, কারণ আমরা এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিট, ভ্যাকেন্সি লিস্ট, সিলেকশন প্রসেস থেকে শুরু করে অ্যাপ্লাই করার ফুল প্রসেস আলোচনা করব। তো টিআরবিটি STPGT 2025 এর নোটিফিকেশন প্রকাশ করেছে। আবেদন শুরু হবে 29 আগস্ট থেকে এবং শেষ তারিখ থাকবে 15 সেপ্টেম্বর 2025। মোট শূন্যপদ থাকবে 1033টি। চলুন এবার দেখে নিই সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি, কোন কোন বিষয়ে কতগুলো ভ্যাকেন্সি এখানে আছে। তো ইংলিশের জন্য আছে 70টি ভ্যাকেন্সি। যারা SC ST PH ক্যাটাগরিতে বা জেনারেলে আছো বা এক্স সার্ভিসম্যানে আছো তাদের সবকিছু মিলিয়ে 70টি ভ্যাকেন্সি এখানে থাকবে। তারপর এর মধ্যে থাকবে বেঙ্গলির মধ্যে 50টি, হিস্ট্রির মধ্যে 71টি, পলিটিক্যাল সায়েন্সের মধ্যে 65, ফিলোসফির মধ্যে 6টি, জিওগ্রাফির মধ্যে 80টি থাকবে, ককবরকের মধ্যে 75, সংস্কৃতের মধ্যে 20, ইকোনমিক্সের মধ্যে 80, ফিজিক্সের মধ্যে 55, কেমিস্ট্রির মধ্যে 59, বায়োলজির মধ্যে 45, ম্যাথমেটিক্সের মধ্যে 50, কমার্সের মধ্যে 33, সোশিওলজির মধ্যে 70টি, সাইকোলজির মধ্যে 86টি এবং কম্পিউটার সায়েন্সে আছে 118টি। তো এমন করে মোট 1033টি পদ তোমাদের থাকবে। নেক্সট আমরা ডিসকাস করব এডুকেশনাল কোয়ালিফিকেশন। আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে যে কোনো একটি বিষয়ে পোস্ট গ্রাজুয়েট হতে হবে, মিন্স মাস্টার্স থাকতে হবে, এবং সাথে থাকতে হবে NCTA স্বীকৃত BEd অর BA ED অর BSc ED। ঠিক আছে। জেনারেল ক্যাটাগরির জন্য কমপক্ষে 50% নাম্বার লাগবে, আর SC ST PH প্রার্থীদের জন্য 45% নম্বর প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতায় 5% পর্যন্ত ছাড়াও প্রয়োজন। ঠিক আছে। এজ লিমিট থাকবে 18 আগস্ট 2025 অনুযায়ী বয়স সর্বোচ্চ 40 বছর হতে হবে। SC ST PH প্রার্থীদের পাবে 5 বছরের ছাড় এবং এক্স সার্ভিসম্যান প্রার্থীদের জন্য সরকারি নীতি অনুযায়ী ছাড় থাকবে। তারপর কথা বলবো স্যালারির ব্যাপারে। তো এই পদে কি আছে, মাসিক বেতন থাকবে 26,025 টাকা, লেভেল 10 পে ম্যাট্রিক্সের 75% অনুযায়ী। তো এগুলি হলো তোমাদের স্যালারি এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের থাকতে হবে। তারপর কথা বলবো সিলেকশন মেথডের ব্যাপারে। তো প্রার্থীদের নির্বাচন করা হবে শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে। STPGT রিটেন টেস্ট 150 নম্বরের। কাট অফ থাকবে জেনারেলের জন্য 50% অর্থাৎ 75 নম্বর এবং SC ST PH এর জন্য থাকবে 45% অর্থাৎ 68 নম্বর। মেরিট লিস্টে নাম এলেই এরপর সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য তোমাদের ডাকা হবে। সার্টিফিকেট ভেরিফিকেশনের মধ্যে লাগবে তোমাদের অরিজিনাল মার্কশিট, সার্টিফিকেটস, PRTC, BEd সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ফটো ID প্রুফ, আধার অর প্যান কার্ড অর এপিক ইত্যাদি। যদি কোনো ভুল তথ্য ধরা পড়ে বা ডিগ্রি সমতুল্য না হয় তবে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল হতে পারে। ঠিক আছে। তো এগুলি হলো কি তোমাদের সিলেকশন মেথড। নেক্সট আমরা দেখছি ডিগ্রি অফ ইকুইভ্যালেন্সি। যদি কারো মাস্টার্স ডিগ্রি সরাসরি ওই বিষয়ে না হয়, মানে যেগুলি লিস্টে আছে ওই বিষয়ে না হয়, তবে ইকুইভ্যালেন্স কমিটি ঠিক করবে সেটা সমতুল্য কি না। ঠিক আছে। এক্ষেত্রে প্রার্থীকে 15 সেপ্টেম্বর 2025 মধ্যে তার ডিগ্রির মার্কশিটের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি দিয়ে বোর্ডে আবেদন করতে হবে। কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত ধরা হবে। ডিগ্রি সমতুল্য না হলে মেরিট লিস্টের নাম বাতিল হতে পারে। ঠিক আছে। তো যাদের মাস্টার্স ডিগ্রি আছে, যে কোনো একটা সাবজেক্ট তোমরা মনে করছো যে না এটা ওই সাবজেক্টের সাথে মিলে কিন্তু এগুলি নেই লিস্টে, তারপরেও তোমরা সেলফ অ্যাটেস্টেড করতে পারো। ঠিক আছে। তোমরা ইকুইভ্যালেন্স কমিটি গিয়ে জানাতে পারো এবং তারা তোমাদের জানাবে যে তুমি এলিজিবল কি আছো কি না। নেক্সট আমরা ডিসকাস করবো অ্যাপ্লিকেশন ফি এর ব্যাপারে। তো জেনারেলদের লাগবে 300 টাকা আর SC ST PH এর জন্য লাগবে 200 টাকা। ফিস অনলাইনে SBI চালানের মাধ্যমে জমা দিতে হবে এবং একবার জমা দিলে ফেরতযোগ্য নয়। এবার দেখবো আমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কীভাবে করবে। তো অ্যাপ্লাই করতে আপনাকে যেতে হবে TRBT এর অফিসিয়াল ওয়েবসাইটে www.trb.tripura.gov.in। অ্যাপ্লাই অনলাইন এর মধ্যে দিবে রেজিস্ট্রেশন, তারপর থাকবে ফর্ম পূরণ করবে, তারপর ফি পেমেন্টে দিবে, তারপর ফর্ম সাবমিট আসবে, তারপর তোমরা অ্যাকনোলেজমেন্ট প্রিন্টে এই স্টেপে আপনাকে আবেদন করতে হবে। ঠিক আছে। তো এগুলি হলো অ্যাপ্লিকেশন ফি বা অ্যাপ্লিকেশনের আপনারা অনলাইন কীভাবে আবেদন করবেন সেগুলি আমরা জানিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই ছিল STPGT 2025 নিয়োগের সম্পূর্ণ তথ্য। যদি আপনার এই ভিডিওটি উপকার লাগে তাহলে অবশ্যই লাইক করুন, হোয়াটসঅ্যাপে ফেসবুকে শেয়ার করুন এবং সরকারি চাকরির সর্বশেষ
আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলেন না এবং বেল আইকনটি প্রেস করুন। যদি আপনার এলিজিবিলিটি নিয়ে কোনো প্রশ্ন থাকে বা আপনি প্রিপারেশন স্ট্র্যাটেজি চান তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দেব। পরের ভিডিওটিতে আমরা এসটিপিজিটি পরীক্ষার সিলেবাস ও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্যাটার্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের জন্য বাই।